আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর বাংলাদেশে ফিরবে না। অনেকেই হয়তো বলছেন যে শেখ হাসিনা ফিরবে, অমুক তারিখে ফিরবে, অমুক মাসে ফিরবে। এইগুলা না সব ভোগাস কথাবার্তা। শেখ হাসিনা এই বাংলাদেশে আর কখনো ফিরবে না, এবং তিনি যে ফিরবে না এটার আমি 5টা কারণ দেখাবো, যেই 5টা কারণে তিনি চাইলেও আর এই বাংলাদেশে তিনি কিন্তু আসতে পারবে না। এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী বা কর্মী যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ করতে পারেন আমার এই ভিডিওটি দেখে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে শেখ হাসিনা ফিরবে না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ফিরবে। আমি এর আগের 2টা ভিডিও বানিয়েছিলাম, দুটোতেই এক্সপ্লেন করেছিলাম যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে এবং কখন ফিরবে, টাইম ডেট সব সেখানে দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি জাস্ট এক্সপ্লেন করব যে 5টি মেজর কারণ আছে। এই 5টি মেজর কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর কখনোই ফিরবে না। তার মধ্যে 1 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে অসংখ্য ছাত্র ও জনতা হত্যার অপরাধ। দেখেন, তিনি যে অপরাধটি করেছে এটি কিন্তু ইন্টারন্যাশনাল একটি অপরাধ বা আন্তর্জাতিক পর্যায়ের একটি অপরাধ। আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই মামলার প্রক্রিয়াটা চলতেছে কিন্তু দেশীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে। জাতিসংঘ থেকে সেখান থেকে লোক এসে এটা তদন্ত করতেছে এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু এটা নিয়ে যাচ্ছে। তো সুতরাং শুধুমাত্র দেশের প্রেক্ষিতে না, ইন্টারন্যাশনালি যদি কারোর বিরুদ্ধে মামলা থাকে, তারপর হত্যা মামলা যেটা প্রায় গণহত্যার শামিল, এইরকম মামলা থাকলে ওই মানুষটির শুধু বাংলাদেশ তো দূরের কথা, এমনকি ইউরোপের কোনো কান্ট্রিতেও তিনি কিন্তু যেতে পারবে না। তো সুতরাং এখান থেকে স্পষ্ট হবেন যে শেখ হাসিনার নামে যে হত্যা মামলা, অর্থাৎ অসংখ্য ছাত্র এবং জনতা হত্যার অপরাধে যে আন্তর্জাতিক ভাবে যে বিচারিক কার্যক্রমটা শুরু হয়েছে এবং এটার কিন্তু একটা রায় আসবে। তো যার ফলে এই হত্যা মামলার অপরাধী হিসাবে তিনি কখনো দেশে ফিরতে পারবেন না। পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে 1 নাম্বার কারণ যে শেখ হাসিনা দেশে আর কখনো ফিরবে না। এরপর শেখ হাসিনা দেশে ফিরবে না তার 2 নাম্বার একটি কারণ আছে, সেটা হচ্ছে 57 সেনা অফিসার হত্যা মামলা। দেখেন, পরবর্তী যে সরকার ক্ষমতায় আসুক না কেন, সেটা হতে পারে বিএনপি সরকার বা যেটা আসুক না কেন, এখন এই বিএনপি সরকার বা অন্য কোনো সরকার যদি এই সেনা অফিসার যে হত্যা করা হয়েছিল 2009 সালে, সেই মামলার ফাইলটা যদি ওপেন করা হয়, তখনকার সরকার প্রধান হিসাবে কিন্তু এর দায়ভারটা শেখ হাসিনাকে নিতে হবে। তো বুঝতে পারছেন যে 57 জন সেনা অফিসার হত্যা মামলার দায়ভারটা যদি শেখ হাসিনার উপরে বর্তায়, তাহলে তার ফেরার পথটা কিন্তু একেবারেই বন্ধ। এবং অনেকেই কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ করতেছে এইভাবে যে এই হত্যার সাথে শেখ হাসিনা ওইভাবে জড়িত না থাকলেও এই হত্যার সাথে কিন্তু ভারত পরোক্ষভাবে জড়িত, অর্থাৎ ভারতের ইন্ধনেই বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়। এবং এই মামলাটি যদি আন্তর্জাতিকভাবে পরিচালনা করা হয়, তাহলে পরে এখানে কিন্তু ভারত ফেঁসে যাওয়ার কথা আছে, মানে তারা ফেঁসে যেতে পারে। এবং তারা যখনই দেখবে ভারত ফেঁসে যাচ্ছে, তাহলে এখানে চাক্ষুষ যে প্রমাণ কে থাকছে, শেখ হাসিনা। অনেকেই বলার চেষ্টা করতেছেন যে এইরকম বিচারিক কার্যক্রম যদি ভবিষ্যতে কোনো সরকার ওপেন করে ফাইলটা, তাহলে পরে শেখ হাসিনার ফেরার পথটা একেবারেই বন্ধ, অর্থাৎ তিনি আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরবে না তার 3 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশে ফিরতে হলে আগে তার খুঁটি মজবুত করতে হবে। এখন বাংলাদেশে ফিরলে পারে তার জীবনের কিন্তু কোনো নিরাপত্তা নেই। আমি যতটুকু শুনছিলাম, যখন এই যে গণ অভ্যুত্থান হয়, তিনি চেয়েছিলেন যে আমি পালিয়ে না গিয়ে আমি আমার নিজ জেলা গোপালগঞ্জে গিয়ে থাকবো। তখন কিন্তু উচ্চপদস্থ যারা কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে ম্যাডাম, যদি আপনি আপনার গ্রামে অর্থাৎ গোপালগঞ্জে গিয়ে থাকেন, তাহলে আপনার জীবন নিরাপত্তাহীনতায় পড়ে যাবে, অর্থাৎ আপনি আর বেঁচে নাও থাকতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকমই যে শেখ হাসিনার দেখেন তার পিতার যে মূর্তিগুলা কিভাবে মানুষ ভাঙলো, আর শেখ হাসিনাকে যদি সামনে পাইতো তাহলে পর অবস্থা গাদ্দাফির মতো কিন্তু হয়ে যেত। তো যার ফলে তার জীবনের একটা শঙ্কা আছে, তার জীবনকে হুমকির মুখে ফেলে তিনি কখনো বাংলাদেশে কিন্তু আসবেন না। তিনি তখনই আসবেন যখন সমস্ত পরিস্থিতি অনুকূলে থাকবে। আর সেই অনুকূলে না থাকার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের যে 300 আসনের যে প্রার্থী বা 300 আসনে যে সমস্ত এমপি ছিল, এই এমপি গুলাই হচ্ছে নিরুদ্দেশ। তো কাদের উপরে ভর করে শেখ হাসিনা আসবে? আপনার এলাকার এমপি আপনার এলাকায় আছে কিনা দেখেন তো, আছে? কেউ নাই।
তো সুতরাং যাদের উপরে ভর করে বা যেই দলের উপরে ভর করে, যেই শক্তির উপরে ভর করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, সেই পথটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সুতরাং শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা একেবারে 0%। এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না, তার 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে বিশ্বের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে একটা মানুষ গণহত্যা চালিয়ে বা অসংখ্য মানুষকে হত্যা করে সেই মানুষটি বা সেই সরকার প্রধান বা সেই নেতা আবার ফিরে এসেছে। বিশ্বের অসংখ্য দেশের দিকে আমরা যখন তাকাই যে জনরোষের মুখে অর্থাৎ সমস্ত জনগণের ক্ষোভের মুখে যখন কোনো ব্যক্তি পালিয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু আর ওই দেশে ফেরেনি, এমন কোনো রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে এইটা হবে মানে একেবারে ওয়ার্ল্ড রেকর্ড, মানে পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতিহাস বলে যে এরকম কোনো নেতা এখনো পর্যন্ত কোনো দেশে পরবর্তীতে আর ফিরে আসতে পারেনি। তো শেখ হাসিনাও সেক্ষেত্রে কিন্তু আর ফিরবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরবে না, তার 5 নম্বর যে কারণটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ। আর এই কারণটা হচ্ছে শেখ হাসিনাকে আমেরিকা ফিরতে দেবে না। এশিয়া রাজনীতিতে এখানে কিন্তু আমেরিকার হাতটা সবচাইতে বেশি। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন কিন্তু তিনি ব্লেম করেছিল যে আমাকে ফেলে দেওয়ার পিছনে আমেরিকার হাত আছে, স্পষ্ট কিন্তু তিনি বলছিলেন। তো আমেরিকা কোনো ক্রমেই চায় না যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, আর যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে এইটা পারবে একমাত্র আমেরিকা, কারণ বাংলাদেশ কিন্তু আমেরিকার হাতের ইশারায় চলে। আপনারা জানেন যে এখানে আমেরিকার আধিপত্য কতটুকু। আমেরিকাকে খুশি না করে কেউ ক্ষমতার মসনদে কিন্তু বসতে পারবে না। তো সুতরাং আমেরিকা যখন চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, তাহলে সমস্ত ফেরার পথ কিন্তু তার বন্ধ করে দিবে। আপনারা দেখেছিলেন যে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপরে কিন্তু তিনি ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন না, তিনি ইউরোপের কোনো দেশে চলে যেতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিল, এবং আমেরিকার দেখা দেখি ইউরোপের যে সমস্ত মিত্র দেশ তারাও কিন্তু ভিসা ক্যান্সেল করে দিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে গণঅভ্যুত্থান বা শেখ হাসিনার যে পরিণতি, এই পরিণতির পিছনে সমস্ত কলকাঠি কিন্তু নেড়েছে আমেরিকা। ইউনুসকে বসিয়েছে কে? আমেরিকা। তো সুতরাং আমেরিকা যেহেতু চায় না, কেন চায় না জানেন? যে এই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন যে আমেরিকার বিরুদ্ধে কি পরিমাণ নিষেধাজ্ঞা করা হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতির গাড়িতে হামলা করা হয়েছে, আমেরিকার নামে যা না তাই বলা হয়েছে, 18 ঘন্টা জার্নি করে আমেরিকায় না গেলে আমার কিছুই হবে না, অর্থাৎ পুরোই অ্যান্টি আমেরিকা হয়ে গিয়েছিল। তো আমেরিকা বহুত কষ্টে যে নেতাকে বাংলাদেশ থেকে পতন ঘটিয়েছে তাকে আবার আমেরিকা নিয়ে আসবে, এরকম রেকর্ডও আমেরিকার ইতিহাসে নাই। অর্থাৎ আমেরিকা যাকে একবার ফেলে দিয়েছে তাকে আর আমেরিকা বসায়নি। তো সুতরাং এটা হচ্ছে সবচেয়ে 5 নম্বর কারণ, যে আমেরিকা যেহেতু চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে আসতে পারবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে শেখ হাসিনা যে বাংলাদেশে আর ফিরবে না এই সংক্রান্ত বিষয়ে যে 5টি কারণ আমি দেখালাম, এই 5টি কারণের মধ্যে কয়টি কারণ আপনার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটিও আপনি জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।